আইসিডিএস কর্মী চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে তার মতন একজন বিশেষভাবে সক্ষম মহিলাকে। আশ্চর্যজনকভাবে তার রোল নম্বর ব্যবহার করে অন্য আরেকজনকে এই চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে এই প্রাপ্য চাকরিতে তাকে নিয়োগ করার দাবি নিয়ে মঙ্গলবার কোচবিহার রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভায় সোচ্চার হতে দেখা গেল জেলার তুফানগঞ্জ ২ নং ব্লকের বক্সিরহাট এলাকার বাসিন্দা ওয়াহিদা খাতুনকে। তবে তার প্রশ্নের কোনো উত্তর এদিন পাননি তিনি। ওয়াহিদা খাতুন এদিন বলেন যে ২০১০ সালের শেষ দিকে এই আইসিডিএস নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপরেই সরকার বদল হয়, পরবর্তীতে দুবার করে মৌখিক পরীক্ষা হয় তাদের। ভালো নম্বর নিয়ে পাশ করার পরেও তাকে নিয়োগ করা হয়নি। তার রোল নম্বর ব্যবহার করে প্রতিমা পাশি নামে অন্য আরেকজনকে এই চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। ২০২০ সালে দিদিকে বলতে ফোন করে এই অভিযোগ জানান তিনি। এরপর তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়, কিন্তু চাকরি দেওয়া হয়নি তাকে। এরপর পুনরায় ২০২৪ সালে আবারও দিদিকে বলতে অভিযোগ জানান তিনি, কিন্তু আজ পর্যন্ত তার সমস্যার সমাধান হয়নি। তবে এদিন তার কথা শোনেননি কেউই। হতাশা নিয়েই মুখ্যমন্ত্রীর সভা থেকে ফিরে যেতে হলো অসহায় এই ওয়াহিদা খাতুনকে। মিটিংটা নিজের ব্যক্তিগত ব্যাপারের জন্য আপনার কোনো দাবি থাকলে আপনারা প্রশাসনকে দিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু মিটিংটা ডিস্টার্ব একজন করতে গিয়ে আরে হিন্দি তুমি শুনে নাও না, ওখানেই দাঁড় করা আপনাকে শুনে নাও। একটা মিটিং ডিস্টার্ব করতে কোনো নাম নেই, কিছু লোকের স্বভাব আছে, কিন্তু মিটিং এভাবে করবেন না। মিটিংটা নিজের ব্যক্তিগত ব্যাপারের জন্য আপনার কোনো দাবি থাকলে আপনারা প্রশাসনকে দিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু মিটিংটা ডিস্টার্ব একজন করতে গিয়ে আরে হিন্দি তুমি শুনে নাও না, ওখানেই দাঁড় করা আপনাকে শুনে নাও। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের চিফ এডিটর অমিত। আমরা কিন্তু তার কাছ থেকে শুনে নেব যে এই যে ২০২০ সালে দিদিকে বলতে ফোন জানিয়েছিল ওয়াহিদা খাতুন এবং আজকেও কিন্তু সে সেই মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত হলেন। তিনি কি তার এই যে প্রশ্নে তার কোনো সুরাহা উত্তর কি তিনি কোনো কিছু খুঁজে পেলেন? না দেখো, এই ভদ্রমহিলা যখন মুখ্যমন্ত্রীর সভা চলছিল, মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময় দর্শক আসন থেকে এই ভদ্রমহিলা যার বক্সিরহাটে বাড়ি, তিনি কিন্তু চিৎকার করে কিছু বলতে চাইছিলেন। তখন ঠিক বোঝা যাচ্ছিল না, পরে সেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা তাকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে রাখেন এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রীর সভা শেষের পর যখন আমরা সাংবাদিকরা তার সাথে কথা বলতে যাই, সেই সময় তিনি যেটা জানান সেটা কিন্তু একটু চাঞ্চল্যকর অভিযোগ। ২০১০-এর শেষ নাগাদ সেই সময় আইসিডিএস এর একটা পরীক্ষা হয়েছিল, আইসিডিএস কর্মী নিয়োগের, এবং সেই সময় এই ভদ্রমহিলা তিনি নিজেকে যেটা বলছেন তিনি শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ বিশেষভাবে সক্ষম তিনি, এই সংখ্যালঘু মহিলা, তিনি পরীক্ষা দিয়েছিলেন এবং তাতে উত্তীর্ণ হন এবং তারপর দুবার তাকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়, সেখানেও তিনি উত্তীর্ণ হন এবং নিয়োগ তালিকায় তার নাম থাকার কথা ছিল। এবং আশ্চর্যজনকভাবে তিনি যেটা অভিযোগ করেছেন তা একটা বড় অভিযোগ, বিস্ফোরক অভিযোগ, যে তার রোল নাম্বার ব্যবহার করে অন্য আরেকজনকে সেই চাকরি পাইয়ে দেওয়া হয়। একেবারে চাকরি দুর্নীতির আরো একটা অভিযোগ উঠে এলো মুখ্যমন্ত্রীর এই সভা থেকেই। এবং সেখানে সেই মহিলার যেটা দাবি যে তিনি এই বিষয় নিয়ে ২০২০ সালে লকডাউন শুরু হওয়ার ঠিক আগে তিনি দিদিকে বলো, যে রাজ্য সরকার থেকে যেটা করা হয়েছিল দিদিকে বলো, সে দিদিকে বলতে তিনি ফোন করেছিলেন। ফোন করার পর কথা হয় এবং তাকে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে কিন্তু তিনি কোনো চাকরি পাননি। ২০২৪ সালে তিনি আবার দিদিতে বলতে ফোন করেন এবং তারপরেও তাকে আশ্বস্ত করা হয়, কিন্তু আজ পর্যন্ত চাকরি হারা এই মহিলা তার ন্যায্য চাকরির দাবিতেই তিনি এদিন এসেছেন এবং দিদিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে তিনি জানাতে চাইছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত না মুখ্যমন্ত্রী না অন্য কাউকে, প্রশাসনিক কোন আধিকারিককে তিনি বলতে সক্ষম হয়েছেন। তাকে কার্যত নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছে এদিন। তখন ধন্যবাদ। আমরা কিন্তু আমাদের প্রতিনিধির কাছে শুনে নিলাম, আমাদের চিফ এডিটরের কাছে কিন্তু আমরা শুনে নিলাম যে এই মহিলা কিন্তু আইসিডিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি কিন্তু চাকরি পায়নি এবং সেই জন্য কিন্তু ২০২০ সালে তিনি অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সব থেকে বড় যে অভিযোগ উঠে আসছে যে তার রোল নাম্বার ইউজ করে কিন্তু অন্য আরেকজন সেই চাকরিটি করছেন। তিনি ২০২৪ সালেও কিন্তু দিদিকে বলতে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু সেখানেও কোনো সমাধান হয়নি। তাকে কিন্তু কথা দেওয়া হয়েছিল যে তাকে চাকরিটা ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু তার সেই চাকরি কিন্তু তিনি ফেরত পাননি।
হয়নি এবং আজকেও এই সভাস্থল থেকে কিন্তু তিনি হতাশ হয়েই ফিরে গিয়েছেন। একটা মিটিং ডিস্টার্ব করতে কোনো লাভ নেই, কিছু লোকের স্বভাব আছে, কিন্তু মিটিং এভাবে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন আমরা শুনে নেব। নিজের ব্যক্তিগত ব্যাপারের জন্য নয়। আপনার কোনো দাবি থাকলে আপনারা প্রশাসনকে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আমি ওয়াহিদা খাতুন। ওয়াহিদা খাতুন। ওয়াহিদা খাতুন। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি 2010 সালে ICDS পরীক্ষা দিয়েছিলাম। তারপর 2 বার মৌখিক পরীক্ষা হয়। সেই মৌখিক পরীক্ষা হওয়ার পরে আমি অনেক নাম্বার নিয়ে পাস করেছিলাম, কিন্তু আমাকে ওরা নেয়নি, কোনো চাকরি দেয়নি। আমার রোল নম্বরে অন্যজনকে চাকরি দিয়েছে, তার নাম হচ্ছে প্রতিমা পাশি। আমি তাকে চিনিও না। তারপরে আমি দিদিকে হেল্পলাইন যখন খুললো প্রথম লকডাউনের আগে 1 সপ্তাহ আগে, তখন আমি দিদিকে হেল্পলাইনে কল করি দিদি তারপর আমাকে অঞ্চল অফিসে যে কোনো জায়গায় চাকরি দিতে দিদি রাজি হয়েছিলেন। দিদির সঙ্গে আমি প্রথম কথাও বলেছিলাম। তারপর 2024-এ আমি আবার অভিযোগ করি দিদিকে যে আমার কোনো জব পাচ্ছি না, আমি কোনো সমস্যার সমাধান পাচ্ছি না। দিদির কাছে আমি এই সমাধান চাই। আমি খুবই গরিব। আমার বাড়ি বক্সিরহাট। আমি ওয়াহিদা খাতুন।